হ্যাঁ, এগুলো আমার ডালিম গাছ। হ্যাঁ, কতগুলো ডালিম ধরছে। একটা কাজ করি, ডালিম আমি পারি। হ্যাঁ, কোনটা পারি, কোনটা পারি? এই জায়গায় বসলাম, এই জায়গা থেকে আমি নড়তাছি না। হ্যাঁ, কেউ যদি আমার ডালিম ছিটতে আহে, একদম দেড়া বান্ধা থমো, আগে একটা খায় নেই। কত সুন্দর লাল টকটক করতেছে। হ্যাঁ, এত মজা। হ্যাঁ, এত পুষ্টি আর এত মজা। ডালিমটা খাইতেছি রে, খাইতে খুব ইচ্ছা করতেছে। দিহান একবার শুরু, তারপরে ডালিম কেমনে খাইতে হয় তো করে দেখাই দিব। শোন, কতদিন থেকে ওই ডালিম গাছে ডালিম ধরছে, তারপর থেকে আঠার মতো ওই গাছের সাথে চিটকা আছে। কি ওই দিহান জানি কি কইতাছে? আমার এই ডালিমের প্রতি ওই স্নেহা আর পরি নজর পড়ছে, আর খালি ওরা দুজন না তো, এলাকাবাসী ব্যক্তি নজর পড়ছে আমার এই ডালিম গাছের প্রতি। ডালিম গাছ আয় না, খালি ডালিম ছেড়ে খাবো কি বাকি হে জানটা করে কয় যে তোর ডালিম খাইলে অসুখ ভালো হয়ে যায়, হ্যান ভালো হয়ে যায়, তেন ভালো হয়ে যায়। তাহলে এত কিছু ভালো হইলে তাহলে বাজার দেখি না খাগা, যত সব আমার ডালিম গাছ আয় নেই মরে। আমার কথা তো বলো না, আমার নজর পড়ছে। আরে বেকির নজর পড়ছে কইছি তো, তোর নাম আবার উল্লেখ করা লাগবো। হ্যাঁ, তাই তো। তুইও তো একবার কইছিস যে নজর পড়ছে, তুই শুধু এনকে ছুড়া দেখ, তারপরে দেখ। আস্তে ওই গেলে বুঝলাম না, কিন্তু কেউই নাই। ও বুঝছি, এটা মানে আমার মনের ধান্দা। না, এটা মানে আসলে কেউ নাই। তুই ঠিকই কইছস। এরা কথা কয় নাই তো কেউই না। হ্যাঁ, এটা মনে মনের ধান্দা। আমার ডালিমটা আমার অনেক ভালোবাসি তো, তাই মানে খালি ধান্দা দেখতেছি যে কারা চুরি করে, কারা চুরি করে। দেখ আমিও নিবো, আজকে তো আমি এদিকে শুনবই না। আমার ডালিম কোন দিকে কারা ছিঁড়া নিয়ে যাবো, ওটা তো আমি ওইটা দিব না। এখন আমরা ডালিম না খেলতাম না। কথা কইতে যাইতেছ না? ভুলে ভুলে বাইরে গেছি। বাইরে গেছি। আমি ভাবতাম সম্রাটই বলো, আসলে সম্রাট বড় বলো তুই। ভালো হয়েছে, ও দেখে হালাবো, পালা। কি রে দিহান? দিহান, এই সারাদিন কি ডালিম গাছে নিচে থাকলে হইব? হ্যাঁ? কে কিছে কে আর কোনো কাজ কাম নাই? হ্যাঁ? পড়ালেখা বাদ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে, সারাক্ষণ এই ডালিম গাছ পাহারা দিবি আর ডালিম খাবি। এই ডালিম খেলে পেট ভরবো? আরে মা শুনো, এই ডালিম গাছ যদি আমি পাহারা না দিই, কোন দিকে কারা এনে ডালিম ছিঁড়ে নিয়ে যাবো গা, তার কোনো ঠিক ঠিকানা আছে? আরে ফল জিনিস একজন দুজন তো খাইতেই পারে, এটা তো স্বাভাবিক। তার জন্য কি মানুষ এরকম করে? না 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 না, স্বাভাবিক হবো কি লিগা? ফল জিনিস একজন দুজন খাবো, কিন্তু ব্যাগেই খায় গা, বুঝো নাই? আমার কাছে আমি কার হাত দিতে দিব না। তুই যেমন করতেছিস তাতে মনে হচ্ছে আমারও খাইতে দিবি না। তুমি তুমি তো মানুষের দেওয়া দেওয়া, তুমি খাওয়ার নাম কয়ে, তুমি তোমারও খাবার দিব না। কি কবা কও? একটু দোকানে যাইতে হইব। না, আমি এটা ফালাই ফেলে দোকান যাবার না। তাহলে কেটা যাবো? বাচ্চার কে আছে? হ্যাঁ, সব দিকে আমি খেয়াল রাখবো। তাহলে তুমি যদি এনে বহো, তাহলে আমি যাবো। আমি হিনে বমো? হ্যাঁ। তাহলে আমার ঘরের কাজটি কেটা করবো? আচ্ছা ঠিক আছে, এই তাহলে গাছ কিন্তু দেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখবনি। আর কি আনন্দ লাগবো কও? তেল ফুরাই গেছে বুঝছস। আচ্ছা আমি তাহলে গেলাম, আর দেখো কিন্তু গাছ। কষ্ট কি মুশকিলে পড়লাম, এই গাছ বলে আমি পাহাড় দেবো, বলে রান্না বান্না করবো কেটা? হ্যাঁ, আবার যে পোলা, পাহাড় না দিলেও তো আবার সমস্যা। কেউ তো নাই, থাক আমি ঘরে কাজ কাম দিয়ে সারি গে, ও আসার আগ দিয়ে আবার আয় করবো।
চারিদিকে শুধু ডালিম আর ডালিম, কোনটা রেখে কোনটা খাবো রে? জান্নাতে আয় পড়ছি। ঠিক কইছস। কোনটা খাওয়া যায়, কোনটা খাওয়া যায়? এটা বড়, এটা পারি। না না, এটা পারি। না 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 না, এটা কোনটা কোনটা? এই যে এটা এটা হ্যাঁ না, এটা না, এই যে উপরেটা তাইলে এইটা পারি। ওই তোর নজর রাখ, কেউ আয় নাকি? দে না 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 না, কর ভাগ কর তাড়াতাড়ি, কেউ আসা করো নাকি? দেখছো একদম টকটকা লাল, এটা খাইলে আমার শরীরের রক্ত বাইরে যাবো। এই দেখ, তুইও খা। মজা রে, কত মিষ্টি দেখছো। একবার দেখ। বিহানের কাছে ডালিম বলে কথা, মিষ্টি তো হবই। সত্যি রে, অনেক মজা। এটুকু তুই তো করে খাইতে খাইতে থাক। সবচেয়ে বেশি ভালো লাগে। ও দিতে চাইছিল না, এই দেখ ওর গাছের নিচে দাঁড়ায় আমরা এই ডালিমি খেতেছি। কি রে তোরা? আমি মাথা ঘুরাইতেছি, পেট তোরা ডালিম খাইতেছস? তোরা জানোস দিহান যদি দেহে তোকে হাত বাইরে ভেঙে ফেলাবো। কাকা কোমর ব্যথা, কোমর নিয়ে হাঁটতে পারি না। কাকা আমার তো শরীরে রক্তই নাই, মাথা ঘুরায়। কাকা আমার আসবে, আমি কথা করি না। তাই ডাক্তার ডালিম খাইতে কইছে। এর লাগে তো আইছি দিহানের ডালিম গাছের শক্তি পাই। শক্তি পাই। ডাক্তার আমার কইছে ডালিম বেলে আমার হাত পা শুধু হয়ে যাবো গা। এই তোরা এলে কি কইতেছস? তখন হাত পা ঠিকই আসছিল, তোরা সুস্থ আছিলি, কবে থেকে এরকম হয়েছে? যেদিন থেকে দিহানের ডালিম গাছে ডালিম ধরছে সেদিন থেকে। জানেন কাকা, আমার না ডাক্তার রক্ত নিতে চাইছিল রক্ত টেস্ট করার লিগা, কিন্তু রক্ত পায় নাই, আমার শরীরে রক্তই নাই। আজকে একটু ডালিম খাইছি, রক্ত হইতে পারে। আমার কোমরটা এখন কেমন জানি ভালো লাগতেছে। আমার ব্যথা হাতটা ব্যথা একটু সোজা, ওইটাছে মনে হয়। হয়েছে, সবই বুঝতে পারছি। এখন তোরা যার যার বাড়িতে যা, দিহান আসলে একটার উপায় নাই, হাত পা বাইরে ভেঙে দিব। তাড়াতাড়ি যা। আব্বা এই যে তেল। তেল আনছস? হ্যাঁ, এত খুশা ভরে রয়েছে। আর সম্রাটের আর যে ডালিম, আর ডালিম পাইলে ওখানে ওরা একটু অসুস্থ তো, তাই একটা বাইরে খাইছে। তাকে কিছু কইস না। কি? ওরা অসুস্থ তাহলে ওরা কি অসুস্থ? ওরা দুই ডালিম, ওরাও তো অসুস্থ। কি তো খাইছি, কোমরে ব্যথা তাই না? মাথা ঘুরায়। তোগরে আজকে খাইছি খারা খারা বললাম। ওই খারা, ওই খারা, এই ওই খারা, খারা বললাম। তোরা অসুস্থ? ওই খারা, ওই খারা, এই খারা, এই খারা, খারা, এদিকে আয়, এদিকে আয়। ওই ওর ধর না লাগে একদম শেষ করে দিব। ধর রে, ওর ধর। এই নাই, তোরা যে এই যে ডালিম খাইলি, তোরা দুজন এখানে খারা খারা, আয় খারা, কান ধর, এটা কিন্তু ঠিক না। কান ধরবি নাকি? আমি কান ধর, কান ধর, উঠবস কর, উঠবস করবি নাকি? দিমু উঠবস কর, কান ধর, উঠবস কর। কজ আর জীবনে আমরা ডালিম খাম না তোর কাছে। আর জীবনে আমরা ডালিম খাবো না তোর কাছে। হ্যাঁ, তোর আজকে ডালিমের সুতা খাও মা। না দেখ ভাই, মাফ চাই আর কোনোদিন তোমরা এই কিসের মাথায়? আমরা তোর বন্ধু, বন্ধুর সাথে শত্রুতামি করলি। হ্যাঁ, এখন হ্যাঁ। ডালিম গাছের সাথে দেখা বন্ধু ভুলে গেছিস না? হ্যাঁ, ভুলে গেছি গা। তোরা চ্যালেঞ্জ করলাম, এই বড়ি ওরে চ্যালেঞ্জ কর, আমরা ওর গাছের ডালিম সব সাফ করে হলামু। আমি এই যে এখানে দাঁড়া কথা দিতেছি যে তোর এই গাছের একটা ডালিম রাখবো না, আমরা তিনজনে মিলে পারবো। আরে দাদা, তোরা কি করতে পারবি তা আমার ভালো করে জানা আছে। পারলে করিস। এই যেমন বললাম না, ভিডিও করে হাত দরকার ছিল। এই অপমানের প্রতিশোধ আমি নিয়ে আইছারমু। আদা চোর ডালিম কা, চোরের মার বড় গলা। আব্বা তুমি থাকতে আর ডালিম খেলো কিভাবে রে? আমি তো আসছিলাম না। হইছে তোমার গুণ গাইতে হবে না, যাও দিকে।
আমার ডালিম গাছ খাই নিয়ে মরে সবাই এনেই বৌমা আজকে আমি কোনা নিয়ে যাবো না ওই সম্রাট আহে নাকে ওরা এখনো আহে নাকে তুই কি লাবণ্যার মিমরা খবর দাস নাই? আর দিছি তো। এই সোহাগ গিটুরের খবর দাস নাই? দিছি। তাহলে ওরা কই? কি এই যে আমরা আইলো না আমরা এসে বসছি। আরে তোরা তো এসে বসছিস এই যে আমরা ভাই বসে হাই রে হাই তোদের ভিতরে ডাক্তার ডাকি বাইরে থাকে শোন তোগুলো যে কারণে রাখছি এই বুঝলাম না আমাকে তো আর্জেন্ট কিছুর জন্য ডাকলি আরে সেটা বলতাছি শোন দিহানের বাসায় যে একটা ডালিম গাছ আছে না ওটা তো তোরা সবাই দেখছস আরে হ কি সুন্দর সুন্দর ডালিম রে আমি না দিয়ানে চাইছিলাম কিন্তু দেয় নাই ও আমরা দুজনে চাইতে গেছিলাম কিন্তু আমগো দুজনে দুই বার করে ধাওয়া মারছে তোদের তো শুধু ধাওয়া দিছে আমরা যাইয়া একটা ডালিম খাইছিলাম পরে জনসম করে কি করছে কানে ধরে উঠবস করাইছে তারপর অনেক কথা শুনাইছে অনেকক্ষণ দূর কি এত বড় অপমান আমি এখনই যাইতেছি আর ক্ষমা করে দিমু শোন এখনো শেষ হয় নাই সবথেকে বড় অপমান কি জানোস কি দিয়া নাম করে তুতা খাওয়াইতে চাইছে এই বুঝছি আমাদের এই বিষয়টার একটা প্রতিশোধ নিতে হবে আমরা আগে যাই বুঝছা আমরা যাই না দিয়ানের ডালিম গাছ একদম ছাপা করে দিই এই তোরা যাবি আমরা কি হাত গুটায় বসে থাকবো নাকি? আমরা আগে যাবো। ঠিক আছে যাবে আই আমরা আগে যাই না চল আচ্ছা এই মিম আমরা এখানে দাঁড়ায় থাকবো কিসের জন্য চল আমরাও যাই দেখিস কাজটা আমরাই সাকসেস করব। তোরা পিছন পিছন যা আচ্ছা তোরা যা ভাগে ভাগে যা। আর আমরাও তো পিছিয়ে আছি সোহাগরা যদি ফেল করে তাহলে মিমদের দিয়ে আমাকে একটা আশা আছে মিমরাও যদি ফেল করে তাহলে আমরা যাবো আমরা যেভাবে হোক ডালিম নিয়ে সবাই মিলা খাবো আর আমরা সবাই মিলে যদি এইভাবে ট্রাই করি আমরা পারবো না এমন কোনো কথাই হইলো না হইছে এখন ওরা কি করে চল যায় দেখি গে এই চল আমার ডালিম গাছ পাড়া দিতে আর না মা আমি খাবো না আমি ভাত খাওয়া জমা বার করা গুন্দা আহে তুমি যাও তার জন্য ভাত খাবি না? ভাত এনে দিয়া যাও নয় পরে খামো আচ্ছা ভাত নয় বুঝলাম এইখানে খাবি, তোর যখন টয়লেট দেবো তখন কি করবি? টয়লেট দিলে তোমরা যে কোনো একজন খারাপ এনে তুই কোনো কথা তুই কি ডালিম ভাজা গেছে শুনে তুই কিছু পাগল হয়ে যাবি। পাগল মোনা এলাকার মানুষগুলো আগে সাইজ করে নেই খালি আমার ডালিম গাছের মধ্যে মরে বুঝছি কি গো শুনছো না দিয়ানা বাপ কি এই ব্যাপার দেখো কি তোর লেগে কি কয় কি হইছে দিয়ান? না কি করবো হ্যাঁ গরম গরম করে রাখছি খাইবো না খাওয়া দাওয়া বাদ দিয়ে সারা এখন এই ডালিম গাছের নিচে খাড়া ডালিম ভাঙা দিব আবার কইলাম কি তুই যে এখানে বসে খাবি যখন টয়লেট দেবো তখন কি করবি কয় টয়লেট ধরলে কারণ তোমার যে ওখানে একজন এনে থাকবা তারপর আমি যাবো দিহান চল বাবা একসাথে সবাই সাথে খাই। না আমি খাম না যাও দেখছো আচ্ছা ঠিক আছে ওর খাবার তুমি পরে এনে খাওয়াই দিয়ে যাও। আসো খাবার দাও। চলো আমি খাবার যাই আর মানুষ আইনে আমার ডালিম সব শেষ করে দিই এই দোস্ত ওই দেখ লাল লাল ডালিম দিয়ানের কাছে এই দিয়ান তুই জায়গায় বসে রয়েছে এই দোস্ত পাইছি ওই তুই ভালো কুত্তার ডাক পারস না তুই এক কাজ কর এদিক দিয়া ওই জায়গা থেকে কুত্তার ডাকবি ধ্যান বাবু কি চোরাইছি এর কারণে ধ্যান চলে যাইব আর আমি যাইয়া ডালিম বাইরে দিয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে যা আমি যাইতেছি না বুঝছি এই জায়গাতে সরন যাবো না উৎসাহ যদি করবা যায় তারপরেও কেউ না কেউ আয় না আমার ডালিম গাছ থেকে ডালিম নিয়ে যাবো একটা কাম করতে হবো স্যালাইনের বোতল নিয়ে এনে ফিট করে দিতে হবো উৎসাহের ব্যবস্থা করবো ওদিক দিয়ে যায় না পড়া যাবো না এটাই ভালো রে নাকি ডালিম এই দিয়ান হয়ে গেছে তুই আর একটা পাত দোস্ত দেখ এই তোরা সব কি করতেছস? এই তোরে আমলি খাইতেছস কে? হাকি সিরুই তারপরে খামু। আরে এই আমি সব নিয়ে যাবো আগে খাইয়া নই তারপর নিয়ে যাবো খাওয়া খাওয়া লাগাইছে যদি রান্না যাবো তখন কি হবো? আচ্ছা আগে পাইলে কি হইতো?
কাজের কাজ হয়ে গেছে, ওরা তো পারতাছে। ভালো হয়েছে, চল যাই, এখন যাই আমরা নিয়ে আসি। আমি যাই না, ওইখানে যাওয়া যাবো না। দেখ, ওরা নিয়ে আসো। এতগুলো ডালিম, এই ডালিম গাছের দিকে আমার অনেকদিন ধরে লোভ ছিল। আজকে যেহেতু ওরা পারতেছে, আমিও এখন ডালিম খাবো। তুই যাস না, যাস না। বিপদ হয়ে যাবো। এই নে, আমি করে এখানে থাকবো, আরে ওইখানে আমার প্রিয় ডালিম খাইতেছে ওরা, আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো। থাক, আমি ডালিম খাইতেছি। আমরা তো খাইতে পারলাম না, হয় আল্লাহ। গেল। এবার সব শেষ হয়ে গেল। ওর তো গলো না, ওর গলো হইতেছে মাইক। ওই গলো দিয়ে যদি সাউন্ড বেড়ায়, দিয়ান সব যায় না যাবে। পাশাপাশির গলা দিয়ে একটা কথা ভাত নিয়ে আনলিস, ঠিক ওকে ধরে নেবো। কি ব্যাপার? কুত্তা নাগাল মনে হইলো? ও ছাগলের না মনে কুত্তা আইছিল। কি লাগে না অনেক? আরে তোর ডালিম খাইতেছস, আমার রাইখা খাইতেছস কেন? আমি ডালিম খাবো, আমি দে আমার ডালিম দে। চুপ চুপ চুপ, আরে চুপ কইতেছস কেন? ধ্যান তো এখানে নাই। কি? ও তার মানে এগুলো তোমারই বাসাদি তাই না? দেখ ধ্যান, আমি কিন্তু ডালিম খাই নাই। এই দেখ আমার হাতে কিছু নাই, ওই যে ওরা খাইছে। আমি খালি মানে তোর ডাক দিতে আইছিলাম, দেখ তোর কাছে সব ডালিম শেষ করে দিছে। হো বুঝতে পারছি। তোকে শর্ট টেরে দেখমু, তোকে শর্ট টেরে চকান তোরা তোরাই নেই খারা তোর একটা দেখাইতাছি। গেছে গেছে তাও একটা কোনো বাড়ি নাকি একটা বললো শালা দুঃখ দেবার জায়গা আছে তাও ওরা উদ্ধার নিয়ে গেছে গা। আয় ছেলে আরেকবার ব্যবস্থা গরম করে দিছে। সব তোর বুদ্ধি, তোর কারণে তো বিবাহ সুহাগ করে রাখলো, বুঝতে ওরাও খাওয়াইতে পারলো না। না সোহাগ ওরা ডালিম আনতে পারলো না, মি ভরা পারলো। তোর রেস্কে দেখ কি করি, তোর রেস্কে মাইরা হলাম। আর মাছের মাথা করে বাইন্দা রাখছে শুধুমাত্র তোর লেগে। তোর খবর আছে, আর দিয়া তোর একদম পেটি গেলা ফেলবো। ডালিম দেখ সবাই বুঝছে তোরা পোশাক করে দে। এই কে কে? এই বড় মেয়ে কে? হ্যাঁ আমার দোস্তের পোলারে নির্যাতন। ওই আমার বলে মারতাছিস কে? হ্যাঁ মার মনে তো কি করবো? হ্যাঁ তোমার ফুলাই মাইছেরে উল্টো পাল্টা বুদ্ধি দেয়। অন্নি গা আমগো বন্ধু বান্ধব মিম সোহাগ গিট্টু আল্লাহ বন্য ওরা মাইর খাইছে। আবার ওকে বাইন্দা রাখছে। আচ্ছা গড়ে নাকি ভাঙ্গা কছে? আসলে কইতাছি দিহানের না একটা ডালিম গাছ আছে, ওই ডালিম গাছের উপর আমগো সবার নজর, কিন্তু দিহান না আমগো ডালিম খাইতে দেয় না। ডালিম গুলা এত মিষ্টি, কি কমু তোরটা দেখতে লাল টকটা কেমন আর লাল কালারের জগতে পড়ছি রসে। আমরা একটা খাইছিলাম দেখে আমগো কানে ধরাইছে আর সুসা খাওয়াইছে, আর মিমা করে অনেক মারছে। সোহাগও এই যে সুযোগ এটা পাইছি, তোকে অমান করছে, মহিলা মানুষের কান ধরছে। হ্যাঁ ওর ডালিম গাছ একটা ডালিমে থাকবো না। আমার কাছে তো কাম ধরাইছে কেনা? কেনা ধরাইছে তোরে হেটা খালি ক। আরে দাদা, ওই যে দিহান আমগো দুজনের কানে ধরাইছে, অনেকক্ষণ দৌড়ানিও দিছে। কি ওই দিহানের এত বড় সাহস? মাদবর সাহেব, এর একটা সঠিক বিচার না হইলে আমি কিন্তু ছাড়ম না। শোনো বুলবুল মিয়া, ওই ডালিম গাছের প্রতি আমার লোভ আছে। হ্যাঁ? আমি এই এলাকার মাতব্বর দেখে আমি কিছু কই না, সুযোগ পাইছি একটাই ঠেকামু তাহারে, বুঝছো? দেহার ভাবনা তাহার না হ্যাঁ। যে মেয়ে মেয়ে কান ধরছে, হ্যাঁ। এই মেয়েগুলোর তো বিয়ে হবে না, বিয়ে হবে না, অপরাধ। প্রতি জরিমানা দিতে হবে। আরে মাদবর সাহেব, আমরা ওই ডালিমগুলা খামু। আপনি যদি খালি আমাদের সাথে থাকেন ওই ডালিম সাউন্ডও লাগবো না, তখন লোকে আমিও যাবো চুরি করে সব নিয়ে যাবো। আমি তো ডালিম খাওয়াবে না, দাঁত খাসাতে পারে তোমরা। এ জুস করে খামো, শরীরে রক্ত কম, জুস করে খাইলে শরীরটা আইডিও ভালো না। তাহলে এখানে দাঁড়িয়ে কথা বলে লাভ কি? চলেন আমরা সবাই মিলে যাই, ডালিম আনি আর সবাই ভাগ করে খাই। এই, এই, শোন শোন শোন, ওই যে খরচার দাঁত খাওয়ার দাঁত দিলাম না, হ্যাঁ। এটা না করে দে, না করে দে। আচ্ছা ডালিমই খামো, ফোন করে না করে চল চল দে। কিসের হলো ডালিম? হ্যাঁ। ডালিম ডালিম ডালিম। ডালিম ডালিম ডালিম। কি রে বাবা, তুই ঘুমাইতেছস কেন? তুই ঘরে যা ঘুমা। না 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 ঘুমাইতেছি না আমি, যাও যাও আমি ঘুমাইতেছি। না ঘুমাইতেছস না, আমি নিজে চোখে দেখলাম তুই ঘুমাইতেছস। তুই সারা মন ঘুমাস না এই ডালিমের চিন্তা, সারাক্ষণ এখানে তোর বসে থাকার লাগে, এটা কোনো কথা হইলো? চল বাবা ঘরে চল, ঘরে যে ঘুমাবে নি, তুই যাই ঘুমাকে আমি বসে থাকি।
দিহান হুম? আরে বাবা আরে আব্বা যাও সে যাও, ডিস্টার্ব কেন, আমি নাচি যাও। আচ্ছা ঠিক আছে আমি ঘরে গেলাম, তুই তাড়াতাড়ি আবি কিন্তু। কেমন আছিস দিহান? ভালো আছিস? তোর সাথে দেখা করার জন্য আসলাম। হ্যাঁ ভালো ভালো। ডালিমগুলো ছিটাছো কিসের জন্য? কই? আল্লাহ, আমি তো কাপড়ি নাই। আমার গাছের সব ডালিম এগুলো কোনে গেল? ওই যে তোমার চাচি অসুস্থ, তো শরীরটা দুর্বল, দুটো ডালিম নিলাম আর কি। তুই কত নিছাস? তুই তো পুরা 2 কেজি নিয়ে গেছিস গা। আরে না, নিছি কত না। কেজি? আমি মাত্র একটা নিছি, বেশি আরে না। এই যে বুড়া হইছেন, চুরানি স্বভাব, একবার তো কম মরে গেছে গা। অসুস্থ। মাছ ধরে এনে আপনি কি শুরু করছে? আমি একটাই নিছি। একটা নিছি। এই শোনো, তোমার নামে বিচার দিছে আমার কাছে। কেলা বিচার দিছে? ওই যে মেয়ে ছেলে গো, হ্যাঁ। কান ধরে উড়াইছে বসে যাও, হ্যাঁ। অজ্ঞান কোন জায়গায় দিয়া হইতেছে না, এটার জন্য 5 লক্ষ টাকা জরিমানা তোমার। আল্লাহ করলাম আমার নাকি? 5 লক্ষ টাকা না, আমার নাতিতে বিয়ে করুন লাগবো। কি আর বিয়া করলাম না তিন রে? হ্যাঁ। হ্যাঁ? কোনো বিয়া শাদী নাই। এবার শুননি কোনদিন বিয়া করবো কেউ? হ্যাঁ? আমার ডালিম গাছ থেকে ডালিম চুরি করবার ছিল দেখে আমি কান ধরে উঠবাস করাইছি। এই মুখ সামলে কথা কস, তুই কারে কস তুই? হ্যাঁ তোরা তো শুনি এই যে 14 গোষ্ঠী হুদা নিয়ে এসে চোর ব্যক্তি। এই একটা আসার মন মতো রে, তুই কি কস? তুই আমরা এই। পুরো ফ্যামিলি কোনদিন এখন বেশি বুঝলে ব্যাকটেরিয়া বান্ধা তুমি কিন্তু একবারে। এই মাতবর সাহেব প্রতিবাদ রাখবি, হ্যাঁ ফাজলামি করস। মাতবর সাহেব বিচার করে। মাতবর সাথে গিয়ে চুরি করবো আর কেউ কিছু করবো না, তাই না? এই বিচার করবো। তোরে কথা দিছিলাম যে তোর এই গাছে সব ডালিম আমরা সাফ করব, করছি, পারলে যা খুশি তাই করবি। তাই তো, তাই না? এই বুলবুল, এই ছেলের সাথে কথা কয়ে দরকার নাই, আর বাবার কয়ে যাও সন্ধ্যাকালী বোর্ড করে দেখা করে চূড়ান্ত বিচার হবে এটা। হ্যাঁ, আসো চলে যাও। চূড়ান্ত বিচার? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, চলে যাই, চলো। এই যে নিয়ে যাইতেছি, পারলে ফিরাস। হ্যাঁ ফিরাস। আমু কারা কারা করে তোমরা চাইছি তোর দাদার চাষি ফাইটা গেছে গারে। দাদা ও দাদা ডালিম খাওয়া, হ্যাঁ ডালিম খাওয়া। গেট ফেল এই রক্ত মারি যাচ্ছে, ডালিম খেয়ে লাগবো। এ এই ডালিম সব তো জরিমানা দিল, কাম হলো না। তোমার বাবা আল্লাহি করে আল্লাহি করে কি হইছে রে? কি আবার ডালিম খাওয়া লাইছে? এই কি কর? কি করছিস তুই? মরছে নাকি? দেখো না। মরছে মরছে কোনে? যে চাই রইছে চাই মরছে। হায় আল্লাহ গো, আমার দাদা ছায়া মরছে গো, আমার দাদা চোখ দিয়ে আত্মা বাইরেছে, আমার দাদা না জানি কত কষ্ট হয়েছে গো, আমার দাদার দিয়ে মাইরা ফেলছে। আমি আজকেই করে যাবো, আমি তো নামে মামলা করবো। এটা কি বলতেছে? হ্যাঁ? তুই তো মানুষ মেরে ফেলাইছিস, আর তো তোর নামে থানা পুলিশ কেস মামলা কত কিছু হইব। মানে আমি কি যে করে মারছে নাকি? হ্যাঁ ওর সামনে আইছিল তো। এখন কি হইব? এবারে তো ছায়া পড়ছে, আবার যদি থানা পুলিশ করে তাহলে তো সমস্যা হইব। আচ্ছা 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 এই একদম গো, একদম কিন্তু তুমি ধরে না তোরা এখন না আর মারিস না। দাঁড়াও, আমি এটা দেখতেছি মরছে না কি হয়েছে তাই আমি এটা ভাই করতেছি। এবার কি বাই করবি? মরা মানুষের বুদ্ধি আবার কি বাই করে? আরে মা খারাপ এটা ধরো। এমনি জিব্বা লড়ে। হ্যাঁ? তো মরে নাই। খাইতেছে। এই এই এত মরে নাই? বিহান। গা, কে হান কি করবি? জানা কি তুমি পিড়া মই করতে গেছে গা সাইকেল আরে পিটা। আমার ডালিম খাইছে নামনি। আমি তো দেওয়ার জন্য যেতে মনে করবো। হ্যাঁ দেখছো? হ্যাঁ? কি হলো আবার? আবার কি? কি হলো? কি বাবা? কি? কি হলো? আরে ও যে তারপর আছে ব্যাগটি ডাউন তখন 14 গোষ্ঠী ব্যাগটি ডাউন। হ্যাঁ
দেখছো তো কি করলো, আবার সব ডালিম শেষ করে দিল। আমি কি ভাড়া দেবো, কি কামো আল্লাহ।